হে গাইস, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? সব ভালো আছো তো? জানবে আজকে আমি রান্না করবো যে সবজির ডাল। তো যেহেতু সবজি রান্না করবো, তাই সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখন আধা কাপ ডাল ভিজিয়েছিলাম, সেটাও ধুয়ে নিয়ে এসেছি। তো তারপর আমি এখন মশলাটা সুন্দর করে কষাবো। কষানোর পরে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমি ডাল দিয়ে ঢেলে দেবো। ডালটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছু মটরশুঁটি, যদি একটু স্বাদটা বেশি হয়। আর এইভাবে রান্না করলে বাচ্চারা অবশ্যই খাবে, যেহেতু বাচ্চারা সবজি পছন্দ করে না। তো এইভাবে রান্না করলে চেটে পুটে খাবে একদম। তো আমার মশলা কষানো হয়েছে, আমি এখন সবজিগুলো দিয়ে দেবো। দেখো সবজিগুলো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একদম, তারপরে আমি ঢেকে দেবো। দেখো আমার লাড়া হয়ে গেছে, তো আমি এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে কষাবো। তো জানবে এটা একটা লাইক, এটা কমেন্টে শেয়ার করে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে যে আমার সবজি রান্নাটা কেমন হয়েছে। তো আমি আধা কাপ পানি দিয়ে দেবো, যেহেতু আমার কষানো হয়ে গেছে, আর আধা কাপ পানি দিয়ে দেবো। পানি দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে আবার ঢেকে দেবো। তো অলরেডি আমার সবজি হয়ে গেছে অর্ধেক। তারপর আমি এখন দিয়ে দেবো টমেটো কুচি, কারণ টমেটো না দিলে সবজির মজাই হয় না। তো এই জন্য আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো সাথে একটা ডিম। তো আগে মানে সুন্দর করে লাড়াচাড়া দিতে হবে। তারপর আমি এখন ডিমটা ভেঙে দিয়ে দিব। এই যে আমি ডিম দিয়ে এখন লাড়াচাড়া দেবো সুন্দর করে। তারপর একটু টেস্টি জল দিয়ে বাস নামিয়ে ফেলবো। ডিমটা দিলে একটু টেস্ট বেশি হয়। তো এই দেখো আমার সবজি রান্না হয়ে গেছে জান পাখিরা। তো দেখো আজকের মতো সবজিটা কত সুন্দর হয়েছে। তো আমি সাথে কিছু পরোটা নিয়েছি, কারণ পরোটা ছাড়া হবে না। তো আজকের মতো বাই বাই।